গুড মর্নিং ফ্রেন্ডস। এখন টাইম হচ্ছে 5:05। সেকেন্ড লেগ শুরু হবে একটু পরেই। আমরা সব রেডি, মালপত্র সবাই রেডি। গুড মর্নিং। ভুবনেশ্বর ঢুকতে 1 মিনিট বাকি আছে। ইন এনি কেস, কালকে আমাদের ট্রাভেলের ফার্স্ট লেগ কমপ্লিট হয়েছে। 1428 1428 কিলোমিটার্স ইন টোটাল 26 আওয়ার্স, যার মধ্যে 4 আওয়ার্স স্লিপ ছিল। আর আজকে হচ্ছে সেকেন্ড লেগ। হোটেল থেকে ঘর তো দেখাচ্ছে ইট ইজ গোইং টু টেক অলমোস্ট 20 ঘন্টা লাগবে। তো দেখা যাক, মাঝখানে অনেক ব্রেক ফ্রেক থাকবে, বেশি আশা করছি বেশি টাইম লাগবে, কম না। তো এখন টাইম হচ্ছে 5:20 5:21। আমরা বেরিয়েছি 5:15-তে হোটেল থেকে। ফার্স্ট টার্গেট কোলাঘাট, শেরে পাঞ্জাব, ব্রেকফাস্ট, ফ্রেশন আপ। তো সেটা কারেন্ট টাইম আছে 12:20-তে পৌঁছবো। যদি ফগ না থাকে, আশা করি ফগ ডেফিনেটলি থাকবে। কাটাকের পরে তো প্রচুর ফগ পেয়েছিলাম লাস্ট টাইম, আনইউজুয়াল সিজনে পেয়েছিলাম, তো এটা তো সিজন টাইম। যদি ফগ থাকে তাহলে টাইম বেশি লাগবে, যদি ফগ না থাকে তাহলে আশা করি 12টার মধ্যে কোলাঘাটে পৌঁছবো। কোলাঘাটে খুব সম্ভবত ব্রেকফাস্ট না, সরি, ওখানে লাঞ্চই করে নেবো একবারে, যদি লাঞ্চ অ্যাভেলেবেল থাকে তাহলে। কারণ ওখানে আবার টাইম ব্যাপার থাকে, যতদূর আমার ধারণা সেটা হচ্ছে টাইমের ব্যাপার থাকে। আর একটা ব্যাপার, গুগল ম্যাপে যখন দেখছিলাম বাড়ির লোকেশনটা, ওটা আমাকে বর্ধমান দিয়ে দেখাচ্ছে রাস্তাটা। খড়গপুর থেকে মেদিনীপুর হয়ে বর্ধমান হয়ে দেখাচ্ছে। তো আমি ওটাকে রিরাউট করে ভায়া কল্যাণী এক্সপ্রেসওয়ে করলাম, তো তাতে দেখাচ্ছে কল্যাণী এক্সপ্রেসওয়ে ক্লোজড। তো আমি বুঝতে পারলাম না কেন ক্লোজড। দেখা যাক, আমি কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাতেই যাব। যদি কোনো একটা পার্টিকুলার পোর্শন ক্লোজ থাকে সেটাকে বাইপাস করে উঠবো কল্যাণী এক্সপ্রেসওয়ে, কেননা অন্য রুটে যাওয়ার খুব একটা ইচ্ছে আমার নেই। চলো ঠিক আছে, আবার কথা হবে। রাস্তার কোথাও কোথাও ফগ ফগ থাকে, আর একটা ইচ্ছা আছে রেকর্ডিং করবো, করে তোমাদেরকে দেখাবো। চলো বাই বাই, টিল দেন। মর্নিং। এখন টাইম 10:45 অ্যান্ড এখানে দাঁড়ালাম বায়ো ব্রেকের জন্য। এরপর এখান থেকে নেক্সট স্টপ হবে কৃষ্ণনগরে, তারপর বাড়ি। কি সুন্দর লাগছে। আপাতত কৃষ্ণনগরে শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে খেতে দাঁড়িয়েছি। টাইম হচ্ছে 2:40 মনে হচ্ছে, হ্যাঁ 2:40। কি ভিড় এখনো। কুপন নিয়ে এলাম, একটা মাংস ভাত, একটা ডিম ভাত, একটা চিকেন বিরিয়ানি। এটার সঙ্গে প্রচুর স্মৃতি আছে, কলেজে থাকাকালীন এখানে প্রচুর খেয়েছি। অনেক চেঞ্জ, এখন অনেক কিছুই চেনা যাচ্ছে না। যাওয়ার সময় সরভাজা নেবো, অবশ্যই সরভাজা নিয়ে যাব। কোয়ালিটি আশা করি একই আছে, দেখা যাক। মামা তুমি কি খাবে? চলে এসছে খাসির মাংস, ডাল, এটা একটা কোনো তরকারি যাই না, আলু পাঁপড় ভাজা, পেঁয়াজ, লেবু, ভাত, চাটনি। ওখানেও ডিম নিয়েছে। এবার চলে এসছে কৃষ্ণনগরে এসছে। আর সরভাজা হবে না, সরভাজা নিয়ে নিয়েছি, খেয়ে দেখি কেমন খেতে। অসাধারণ। শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। কলেজে থাকাকালীন প্রচুর এখানে আসতাম। আমি এই ভিডিওটা জাস্ট করতে চাইছি একটা জিনিস দেখানোর জন্য। আমার কারেন্টলি টোটাল 2110 কিলোমিটার ড্রাইভ হয়ে গেছে। তার মধ্যে লাস্ট 100-200 কিলোমিটার হবে হয়তো, মানে বেসিক্যালি কলকাতা ক্রস করার পরে NH-12-এ। ইটস ইরিটেটিং মানে জঘন্য। জানি না বেঙ্গল গভর্নমেন্টের প্রবলেম না কার প্রবলেম, কিছু বলতে পারবো না, বাট
রিয়েলি কিছু চেঞ্জ দরকার এদিকে। প্রত্যেক 100-200 মিটার অন্তর অন্তর ব্যারিকেড, রাস্তার মানে এটা যে এনএইচ কোনোভাবেই বলা সম্ভব না। যেখান সেখান দিয়ে লোক ঢুকছে, যেখান সেখান দিয়ে টোটো, যেখান সেখান দিয়ে বাইক, এই বলতে বলতে একটা ব্যারিকেড চলে এলো। মানে এখানে গাড়ি চালানো হচ্ছে ইজ লাইক এর থেকে ভালো আর কি পাহাড়ে গিয়ে আরাম করে গাড়ি চালাতে ভালো। খারাপ রাস্তা, খারাপ হলেও অনেক বেটার। এত বাজে ব্যবস্থা বা এত বাজে এনেই আমি মানে আগেও এই রাস্তাতে এসেছি, আগেও একই কমেন্ট ছিল আমার, এবারও সেম কমেন্ট। এখানকার উন্নতি মনে হয় না কোনোদিনও হবে, জাস্ট ওয়ার্স্ট। যাই হোক, ফাইনালি 2451 কিলোমিটার ড্রাইভ করার পরে বাড়ি পৌঁছলাম। তখন টাইম হচ্ছে রাত্রি 10:37। তবে ওই কৃষ্ণনগরের পর থেকে, কৃষ্ণনগর থেকে ফারাক্কা পর্যন্ত এইটুকু জায়গা, ইভেন অ্যাকচুয়ালি স্টিল মালদা বাইপাস পর্যন্ত রাস্তাটা মানে যেমন বললাম খুবই প্রবলেমেটিক। মানে ড্রাইভ করে একেবারেই আর কি স্যাটিসফ্যাকশন পাওয়া যায় না। পুরো রাস্তাটা মানে আদার দেন এই 200 কিলোমিটার বাকি রাস্তা খুবই ভালো, বাট এই জায়গাটাই প্রবলেম। বা যাই হোক, ভালো মতো বাড়ি পৌঁছে গেছি। এখন বাড়িতে রেস্ট নেব, ভালো মতো ঘুমোতে হবে। বেশ গত 2 দিন খুব একটা ভালো ঘুম হয়নি, ভালো ঘুমাবো। তোমরা ভালো থেকো, আবার দেখা হবে আগামী কিছু ভিডিওতে। থ্যাংক ইউ।